আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। এম ব্যাক এমন গিয়ে ভাবলাম যে আপনারা আজকে কিছু শেয়ার করি। দিন ধরেই তো আমি কোনো ভিডিও আপলোড করছি না। আর ভাই ফেসবুকও 8 থেকে 7-8 মিনিটের উপরে ভিডিও আপলোড করতাম পারি না। আর আমি মোবাইলে এত এক্সপার্ট নাই। আর সেকেন্ডলি হইলে গিয়া আমি যে কথাবার্তা কই ভুলভ্রান্তি তো মানুষের হয়, আমারও হইব ইনশাল্লাহ। যেগুলা ভুলভ্রান্তি হলে আপনারা কইবা, আর যদি নাও কইন আমারে মাফ করিয়া দিবা, কারণ আমি সের উপরে বিদ্বেষী নাই। আমার এক ভাইয়ে কমেন্ট করছেন আমার এখানে হুজুর হকলেরে ইঙ্গিত করিয়া কথা কই। আসলে ভাই বিষয়টা হয়েছে কি, আমার কোনো হুজুর হকলের লগে লাগ নাই। আর হুজুর মানে মসজিদে যারা ইমামতি করেন তারারে মিন করে না। আমি ওই অর্থে মিন করি হুজুর, যে সবাই জানে হুজুর কোনো ডিগ্রির নাম নাই। হুজুর হইল গিয়া একজন শায়েখ, যেমন মিস্টার, যেমন জনাব, এরকম একটা বাক্য আর কি। তো যারা মিস্টেক ভুলভ্রান্তি ওয়াজ করুন, আমি যদি কয়েকটা ওয়াজ সঠিক নাই, এগুলা কোরআনও পাইছি না, হাদিসও নাই, বিস্তারিত আপনারাও যাচাই বাছাই করতে পারবেন। আর আমি ম্যাক্সিমাম টাইম দেখবা যেন আমি একটু রেফারেন্সও ব্যবহার করি। এটা কিন্তু আমার দোষ নেই। সে কইলা ভাই তুমি গাঞ্জা খাইও, ওয়াজ করি লইলা, আমি কইলাম গাঞ্জা খাইও না, এটা কিতা দোষ নেই, আপনারা কইছেন। আমি ভুল হইলে মনে করেন, যদি আমি ভুল তাহলে ঠিক আছে, আর না হইলে আদারওয়াইজ পুট ইয়োর মানি ওয়ার ইয়োর মাউথ ইজ। আর যদি মনে করেন আমার ভিডিওটা সুপার ক্যালিফ্রাজিলিস্টিক্স এক্সপিয়ালিডোসিয়াস, তাহলে লাইক কমেন্ট দিবা, শেয়ার দিবা। আপনারা শেয়ারে অন্যজনে আরও আমার ভিডিওটা দেখার সুযোগ করে দিবা। ভাই দেখুন, যেন মদ করে হলে মদ খায়, মদ খাওয়া হারাম, সব এক বাক্যে সবাই কয়, সব ধর্ম বর্ণ নির্বিশেষে মদ খাওয়া, এমনকি ইভেন খ্রিস্টান ধর্ম তো পরিমাণ মতো মদ খাইতে হবা। যাই হোক, আমরা ধর্ম আছে মদ খাওয়া যাইতো না, কিন্তু যে মানুষে মদ খায় ও মানুষে দেখবা আবার শুকর খাইতা নাই, কারণ শুকরও হারাম মদও হারাম। এখন মদ খাইবা এইবাই, কিন্তু এইবার শুকর খাইতা নাই। তো বিষয়টা কি তৈল, খাইরা মদ এবার খাই না শুকুর। এর লাগেও আমি কই যে সুদকুর ঘুষকুর অবৈধ ব্যবসা করিয়া হজ করিয়া গিয়া হজ জমজমর পানি খাওয়া জায়েজ নাই, এটাও হারাম। আর সর খাওয়া তো হারাম, মদ খাওয়া হারাম। ওই যে কয় ভাই কথার মাঝে কথায়, আপনি দেখবা আশেপাশে আমরা দেশও আছে প্রশ্নর মাঝে প্রশ্ন হয়, কইবার ফাক্কা করা, যারাও ওয়াজ নসিহত করা, কিন্তু দেখবা তারারও অনেক আত্মীয়র মাঝে আছে ওয়াজ নসিহত যারা করা, আত্মীয়র মাঝে আছে অনেকে পাইবা কইবর ফাক্কা তো হাদিসও নাই। ইভেন কোনো সব মাঝহাবে একমত, কইবরের উপরে কোনো বিল্ডিং, কইবরের উপরে বইতা পারতা নাই, কইবরের উপরে কোনো ফাঁকা করতে পারতা নাই, ওয়াল দিতে পারতা নাই, নাম লেখতে পারতা নাই। যদি কইবর মনে করেন ভাঙ্গি যার তো সিজার, এমতো অবস্থায় কিছু হয়তো একটু সেফটির লাগি সাইডে দিয়ে ওয়াল টল দেওয়া যায়। কিন্তু যারা ওয়াজ করা দেখবা তারার আশেপাশে কইবর অকল ফাক্কা। তে আপনারা হাদিস মানলা কই, আপনারা তো হাদিস মানলা না, কইবর যদি ফাক্কা করিলাইন। ওই যে কয় গুড ফর ইয়োর সেলফ, ব্যাড ফর আদার, নিজের বেলায় বালা আর অন্যের বেলায় একটা খারাপ। এটা প্রশ্নর মাঝে প্রশ্ন হয় ভাই। আপনি যদি সহি মুসলিমর হাদিস নম্বর হইল গিয়া 970 নম্বর হাদিস দেখুন, অথবা আমরা হানাফি মাযহাবের বিখ্যাত কিতাব আছে, যেমন ফতোয়ায়ে আলমগিরি, ফতোয়ায়ে হিন্দিয়া, এগুলাত বিস্তারিত হইবা কইবর ফাক্কা করা না জায়েজ। কোনো কোনো কেউ কইছেন মাকরুহে তাহরিমা, কেউ কইছেন হারাম কইবরের উপরে ফাক্কা করা, লাল কাপড় দেওয়া, কইবরের চাইরোপাশে আপনার সাইনবোর্ড মারা, এগুলা ঠিক না এত। আপনি যদি দেখেন দেখবা আরও জিনিস, আপনারা সুফিবাদের বিরুদ্ধে মানুষে কিলা ওয়াজ করেন। ভাই আল্লাহ কোরআন শরীফও বর্ণনা করছেন যে আমরা পৃথিবী ভ্রমণ করিয়া দেখতাম কিলা জুলুম যারা করছে, কিলা বদ মানুষের পরিণতি হয়েছে।
আপনি যদি দেখেন হজরত শাহজালাল রহমতুল্লাহ তাইনোর জন্ম হয়েছে 1271, মৃত্যু হয়েছে 1346 খ্রিস্টাব্দে। হজরত শাহজালাল 360 জন সফর সঙ্গী অথবা সাথী নিয়া, শীর্ষ নিয়া বা ছাত্র নিয়া যখন সিলেট শহর হয়, তখন সিলেট শহরের যেন আপনার মুসলমানের নেতৃত্ব দিছেন এই নাসলা শেখ বুরহানুদ্দিনে এর আগেও বিভিন্ন জায়গায় সিটি দিছেন যে আমার গৌর গোবিন্দ রাজার অত্যাচারে অতিষ্ঠ। আপনারা ইতিহাস জানেন যে শেখ বুরহানুদ্দিনের ছেলেরে হত্যা করছে গৌর গোবিন্দ। শেখ বুরহানুদ্দিনের হাত পা কাটি লেছিল। তখন শাহজালাল রহমতুল্লাহর কাছে চিঠিটা গেছে। যাওয়ার বাদে শাহজালাল রহমতুল্লাহর উস্তাদে কইলা যে একটা মাটি দিছেন, যে এই মাটির সেম কালার যে নইব অন্য গিয়া তুমি বাকি জীবন ইসলামী শরীয়তের দিন প্রচার করবাই। ও হজরত শাহজালাল 360 জন লইয়া আইয়া সর্বপ্রথম যার মুসলমান সংখ্যা খুব কম আসলা শেখ বুরহানুদ্দিনের আইয়া মিটমাট করার পরে দেখা যায় যে তাই গৌর গোবিন্দ রাজার এগেনস্টে যুদ্ধ করলা, যুদ্ধ জয়ী হইলা। এটা হইলে গিয়া 1346 আগে এই ঘটনাটা। হজরত শাহজালাল মারা গেছেন 1346 খ্রিস্টাব্দে। কিন্তু এর আগে দেখা যায় ইখতিয়ার বিন বখতিয়ার খিলজি বিরাট একটা অবদান আছে। তারা হইলে গিয়া সুফিবাদ, তারা বিভিন্ন দেশে ব্যবসা বাণিজ্য করছেন, ইসলাম প্রচার করছেন। তো এইখান থেকে যেগুলো আমরা শিক্ষা নেওয়া আপনার ওগুলা নিতাম। বিদায় এমনি মন্তব্য করে লাভ নাই। নিশ্চয়ই হজরত শাহজালালে তাই মাজার কইছেন না ফাক্কা করো, কেউ কইছেন না যে আমারে সেজদা দেও, আমার কাছে আইয়া তোমরা বাচ্চা চাও। এগুলা যারা করে এগুলার বিরুদ্ধে আমরা একটু সোচ্চার হইতাম। বিদায় আল্লাহর হুকুম আছে, পৃথিবী ভ্রমণ করতাম, কিলা জালিম হলো অত্যাচার করলে এরার পরিণতি খারাপ হয়েছে এগুলা দেখতাম, আল্লাহর মহিমান্বিত ঘোষণা করতাম। আপনি যদি দেখেন যে ইবনে বতুতা পৃথিবীর মাঝে 3 জন বড় বড় যদি লিজেন্ড থাকিয়া থাকেন, এর মাঝে ইবনে বতুতা একজন। ইবনে বতুতা হজরত শাহজালাল রহমতুল্লাহ লগে আইয়া বাংলাদেশ সিলেট দেখা করছেন। ইবনে বতুতার এখান বই আছে, বইয়ের নাম আছিল রেহলা। এই বই বিভিন্ন ভাষা, ইংলিশ ভাষায় ট্রান্সলেট করা হয়েছে। এই বইয়ের মাঝেও তাই কইছেন যে এই ধরনের শাহজালালে যেন সিলেট আইসন, গৌর গোবিন্দরে পতন করছেন। এগুলি আল্লাহর দিন। আপনারা দেখুন যেন রিসেন্টলি ইরানের বিরুদ্ধে আমেরিকায় বিরাট একটা যুদ্ধ শুরু হয়েছে। আয়াতুল্লাহ খুমৈনি দেখাইয়া দিলা যে তোমরা আমরা আর মুসলমান রে এবং আমার ভাই হত্যা করবা, আর আমরা তো ললিপপ আইসক্রিম মুকলিয়া বা চকলেট লইয়া বইতাম না, আমরা এর জবাব দিব। ইমাম আয়াতুল্লাহ খুমৈনি ইরানের প্রেসিডেন্টে দেখাইয়া দিছে না জবাব। ইমাম আয়াতুল্লাহ খুমৈনির কাছে একটা 8-10 বছরের একটা বাচ্চা ছেলে আইয়া কইছে, হে খুমৈনি স্যার, আমি দোয়া করেন যেন আমি যুদ্ধর মাঝে গিয়া শহীদ হইতাম। আয়াতুল্লাহ খুমৈনি ছেলেটার কপালে একটা চুমা দিলা, দিয়া কইলা তুমি 60-70 বছর বাঁচো, আরও বড় সুস্বাস্থ্য বালা হোক, 60-70 বছর তুমি মানে শহীদ হওয়ার বাদে তুমি মরো, শহীদ হইয়া মরো। ইভেন এই কথাটা অনেক ডিপলি কথাবার্তা ভাই। যেমন আমরা সবাই শহীদ হইতাম চাই, কিন্তু শহীদি জীবন চাই না। শহীদ অর্থ কিতা জানি? শহীদ অর্থ হইল গিয়া সত্যের সাক্ষী দান, আল্লাহর রাস্তায় আল্লাহর পথে যারা নিজের জীবন উৎসর্গ করে এরাও শহীদ। এমনকি আপনি দেখবা বিভিন্ন হাদিস গ্রন্থ তো আছে, সহিহ মুসলিম, বুখারী শরীফও পাইবা, যেন যারা পুকুরের পানির ডুববা মরণ, যারা অ্যাক্সিডেন্টে মরণ, বিশেষ করে যারা পেটের ব্যথায় মরণ, এরাও শহীদ। তাহলে কি তৈল খালি যুদ্ধ করে মরলে শহীদ নাই, শহীদি জীবন আমরা গঠন করো। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কাজী রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত একটা কবিতা। তো আমরা শহীদ অর্থ হইল গিয়া সত্যের পথে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া, আল্লাহর বিধিবিধান মতো যদি চলি, আল্লাহর যে সিস্টেম আছে এগুলা মতো মান্যা চলি, পালন করি, এগুলো একটা শহীদি কাম। যখন মরা যাইলা শহীদি অবস্থায় আপনি মারা গেলা। যাই হোক, আমি কোনো হুজুর কথাকথিত আমরা মনে করি যে মসজিদের ইমামও হুজুর, আমি তারা কেউরে কটাক্ষ করাম না, কেউ আমার প্রতি রাগ গুসাও করবা না। আমি ছোট মানুষ, আমার এত
জ্ঞান বুদ্ধিও নাই, আমি যতটুকু সত্যি জানি আপনারা কাছে শেয়ার করি, ভুল ত্রুটি হইলে ক্ষমা করবা। আমি সবাই মিলামিশা থাকতাম চাই, আর বালা আমল করারও তৌফিক করার চেষ্টা করাম ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।